আসসালামু আলাইকুম, আমি আফরোজা রেনিস। আফরোজাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে দেখাবো প্রেশার কুকারে কিভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করবেন সেই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে 1 চামচ তেল গরম করে নিয়েছি, আর 2 চামচ পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিলাম। এরপরে 1 চামচ লবণ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা একত্র করা ছিল সেটা দিলাম। এবার 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং আগে থেকে গুঁড়ো করা ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে ছিল সেটা দিলাম 1 চামচ। দিয়ে এটাকে আমি আগে থেকে ধুয়ে রাখা এই 1 কেজি গরুর মাংস পুরোটা এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে। এখানে চাইলে আপনারা চুলায় দিয়ে মিডিয়াম আঁচেও কষিয়ে নিতে পারেন, তবে এভাবে হাতে মাখিয়ে কষিয়ে রান্না করে একই রকম স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমি বাকি সব কষিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন আমি ফুটন্ত 2 মগ গরম পানি রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত পানি দিতে হবে, তাহলে স্বাদ থাকবে। এরপর গরম মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এখানে আমি ঢেকে দেব। এর জন্য যারা যে ভয় পান যে উতলে উঠে যাবে, এর জন্য যদি এইভাবে ঢাকনায় একটু তেল ঢেলে দেন, আশা করছি আর উতলে পড়বে না। এবার মিডিয়াম আঁচে আমি 5টা সিটি দিয়েছি এভাবে। আপনারা যদি চান আর বেশি নরম করার জন্য তাহলে আরও 5টা সিটি দিতে পারেন, একদম ডাল হয়ে যাবে। আর যদি দাঁত থাকে এরকম হইলেই হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন রান্নাটি কেমন হয়েছে। এরপরে আমি একটা প্যানে 1 চামচ তেল দিয়ে 2 চামচ পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তা আকারে। এর সাথে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই কালার আসবে তখন আমি এই গোশটা ঢেলে দিলাম। এরপর যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এরপর এইভাবে হয়েছে, দেখেন এমনটা হবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।